হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তিতামুক্ত করলা রান্না করে দেখাবো। তিতামুক্ত কেন বললাম, অনেকের কাছেই শোনা যায় করলা খুব তিতা হয়। তো আমরা ফার্স্টে করলাটা লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে কচলিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এরপর 10-15 মিনিট পর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব, ভালো করে কচলিয়ে ধুয়ে নিব পানিতে। দেন আমরা করলাতে একটা আলু অ্যাড করব। আলু কুচিটা করলাতে দিলে খুবই ভালো লাগে। তারপরে একটা ছোট সাইজের একটা আলু অ্যাড করে নেব করলাতে। দেন একসাথে দুটো ধুয়ে নেব। সেটা ধোয়ার পরে করলার বেস্ট টেকনিক হচ্ছে একটু বেশি করে তেল দিতে হবে। তেলের মধ্যে রসুন কুচি বেশি করে দিতে হবে। ইভেন পেঁয়াজ কুচিটাও খুব বেশি দিতে হবে। পেঁয়াজ কুচি রসুন কুচি বেশি হলে, তেল বেশি হলে করলা একটু তিতা লাগবে না, একদম চ্যালেঞ্জ সহকারে বলতে পারবো। তো এভাবেই হালকা রসুন আর পেঁয়াজটা ভেজে নেব, হালকা হালকা করে ভেজে নেব। পুরোপুরি বেরেস্তা আমরা করব না, হালকা একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা রসুনটা হালকা নরম হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে, সেই ক্ষেত্রে তখন আমরা করলাটা দিয়ে দিব তেলে। তো দেখতেই পাচ্ছেন কীরকম হবে, দিয়ে দেবো। করলা দেওয়ার পরে সাথে আমরা কিছু 2-4টা মরিচ, কাঁচামরিচ অ্যাড করব, একটু লবণ অ্যাড করব। দেন হালকা করে করলাটা দুই পাশ থেকে হালকা নেড়ে ঢেকে দেব। করলা কখনোই বেশি নাড়া যাবে না, করলা বেশি নাড়াচাড়া করলে করলা তিতা হয়ে যাবে। দু একটা নাড়ি এই পাশ থেকে ওই পাশ করেই আমরা করলাটা সুন্দর করে হালকা মিডিয়াম আঁচে ঢেকে রাখবো। ঢেকে 10 মিনিট করলাটা মিডিয়াম আঁচে হবে। মিডিয়াম আঁচে হয়ে আসলে 10-15 মিনিট পর করলাটা আবার এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। করলাটার কালারও চেঞ্জ হবে না, ফুল সবুজ থাকবে। করলাটা দেখতেও খুব সুন্দর লাগবে, কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম খুব ডিপভাবে নাড়াচাড়া করা যাবে না। হালকা হালকা করে জাস্ট নিচের করলাটা উপরে উঠিয়ে দিতে হবে, এতেই করলাটা হয়ে যাবে। দেন আবার একটু ঢেকে দেবো। আবার 10 মিনিট হওয়ার পর এই তো আমার করলা ভাজি রেডি হয়ে গিয়েছে। করলা ভাজি ফুল রেডি। এই করলা একদমই তিতা লাগবে না, আর সবাই খুব মজা করে খাবে এই গরমে। আমার বাসায় তো এই গরমে প্রতিদিন এই করলা ভাজি হয়, প্রতিদিন। করলা ভাজি দিয়ে গরম ভাত দিয়ে খুব মজা, শরীরও ঠান্ডা লাগে, পেটও ঠান্ডা থাকবে। এই তো করলা ভাজি আমার রেডি। থ্যাংকস ফর ওয়াচিং।